আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। প্রিয় ছাত্র ভাই সকল, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। যারা এই দার্সের সাথে যুক্ত হচ্ছেন এবং যুক্ত হবেন, আপনাদের সকলকে আন্তরিক মুবারকবাদ। প্রিয় ছাত্র ভাইরা, আমরা পড়ছিলাম আমরে মুকাইয়াদ বিল ওয়াক্ত চার প্রকারের দ্বিতীয় প্রকারটি ছিল এমন: ওয়াক্ত মুয়াদ্দার জন্য মেয়াইয়ার হয়, আদায়ের জন্য শর্ত হয় এবং উজুবের জন্য সাবাব হয়। উদাহরণ পড়েছিলাম শাহরে রমাদান, রমজান মাস কি? এটা হলো উদাহরণ, দ্বিতীয় প্রকারটির উদাহরণ। তো দ্বিতীয় প্রকারটির দুটি অংশের দ্বিতীয় অংশ আমরা আজকের সবকে পড়ব, আর প্রথম অংশটি আমরা এর আগের সবকে পড়েছি। তো আগের সবকটির শেষে গিয়ে আমরা পড়েছি, মুকিম ব্যক্তি যদি রমজান মাসে রোজা রাখে এবং ওয়াসফের ক্ষেত্রে ভুল করে, তার ভুলটি ইচ্ছাকৃতভাবে হোক অথবা অনিচ্ছাকৃতভাবে হোক, অর্থাৎ রমজান মাসের রোজার নিয়ত না করে সে অন্য ওয়াজিবের নিয়ত করেছে, যে ওয়াজিব তার জিম্মায় পূর্ব থেকে ছিল, সেই ওয়াজিবের নিয়ত করেছে। চাই সেটি তার কাজা, তার জিম্মায় যে ওয়াজিব রয়েছে সেই ওয়াজিবটি চাই তার জন্য কাজা ওয়াজিব হোক অথবা কাফফারা হোক। আর কাফফারা ছিল, রোজা রাখার প্রয়োজন ছিল, তার জিম্মায় কাফফারা ছিল, সেই কাফফারা ওয়াজিবের নিয়ত করেছে, সেই কাফফারা রোজা রাখার নিয়ত করেছে। তো এমন ব্যক্তি যদি রমজান মাসে রোজা রাখে এবং ওয়াজিব উল্লেখ করতে ভুল করে, অন্য ওয়াজিবের নিয়ত করে, তাহলে আমরা পড়েছি যে সে যে নিয়তি করুক না কেন, সর্বাবস্থায় তার ওই রোজা রমজানের রোজা হিসেবে গণ্য হবে, যা সে নিয়ত করেছে তা হবে না। তবে আজকের সবকে মাতেন রহিমাহুল্লাহ সামনে বলছেন, মুসাফির এই হুকুমের ব্যতিক্রম, অর্থাৎ মুসাফির যদি অন্য ওয়াজিবের নিয়ত করে, তাহলে সে যা নিয়ত করেছে তাই আদায় হবে, যা নিয়ত করেছে তাই কি হবে? আদায় হবে। যদি কাজার নিয়ত করে থাকে তাহলে কাজা আদায় হবে, আর যদি কাফফারার নিয়ত করে থাকে তাহলে সেই কাফফারার রোজা সেটি আদায় হবে। এটা হচ্ছে ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর মাযহাব। আর সাহেবানের মতে মুসাফির মুকিমের হুকুমের মতোই ব্যতিক্রম নয়। তো মাতেন রহিমাহুল্লাহ সামনে বলছেন, দেখুন আমরা এবারত পড়ছি, ইল্লা ফিল মুসাফিরি, তবে মুসাফিরের ক্ষেত্রে, অর্থাৎ মুসাফিরের হুকুমটি মুকিমের হুকুমের ভিন্ন রকম হবে অন্য ওয়াজিবের নিয়ত করার বেলায়। ইল্লা ফিল মুসাফিরি, তবে মুসাফিরের ক্ষেত্রে ইয়ানউই ওয়াজিবান আখরা, যা অন্য ওয়াজিবের নিয়ত করছে, যে অন্য ওয়াজিবের নিয়ত করে। তো ইয়ানউই হচ্ছে মুসাফির থেকে হাল, ইয়ানউই ওয়াজিবান আখরা, যে অন্য ওয়াজিবের কি করে? নিয়ত করে। ইনদা আবি হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতে। ইস্তিসনাউন মিন মুকদ্দারিন, শারেহ রাহিমাহুল্লাহ বলছেন এটি উজ্জ বাক্য থেকে মুস্তাসনা হয়েছে, ইস্তিসনা করা হয়েছে এটিকে একটি উজ্জ বাক্য থেকে। আই অর্থাৎ ইউসাবু রমাদানু, রমজানের রোজা হবে, রমজানের রোজাই কি সঠিক বলে
বিবেচিত হবে, রমজানের রোজাই হবে। মাল খতই ফিল ওয়াসফি, ওয়াসফের ক্ষেত্রে ভুল হওয়া সত্ত্বেও, ওয়াসফের ক্ষেত্রে ভুল হওয়া সত্ত্বেও কিসের রোজা হবে? রমজান রোজা হবে। ফি হাক্কি কুল্লি ওয়াহিদিন, প্রত্যেক ব্যক্তির বেলায়। ফি হাক্কি কুল্লি ওয়াহিদিন, প্রত্যেক ব্যক্তির বেলায়। ইল্লা ফিল মুসাফিরি, তবে মুসাফিরের বেলায় নয়। ইল্লা ফিল মুসাফিরি, তবে মুসাফিরের বেলায় নয়। হালা কাউনিহি ইয়ানবি ফি রমাদানা আখরা, রমাদানা ওয়াজিবান আখরা মিনাল কদই ওয়াল কাফারাতি। এখানে শারে রাহমাহুল্লাহ হালা কাউনিহি বৃদ্ধি করে এই কয়েকটি উল্লেখ করে এই কথাই বুঝিয়েছেন যে মতনে ইয়ানুবি উল্লেখ করা হয়েছিল, সেই ইয়ানুবি তারকিবে মুসাফির থেকে, মুসাফির জুলহাল থেকে হাল হয়েছে। হালা কাউনিহি, এমতাবস্থায় যে সে রমাদান মাসে অন্য ওয়াজিবের নিয়ত করে। মিনাল কদই ওয়াল কাফারাতি, চাই তা কাজা হোক অথবা কাফারা হোক। কে হোক? চাই তা কাজা হোক অথবা কাফারা হোক। ফাইন্নাহু ইয়াকাউ আম্মা নাওয়া, কেননা সে যা নিয়ত করেছে তাই হবে। সে যা নিয়ত করেছে তাই হবে। সে যা নিয়ত করেছে তা থেকেই সে রোজা কি আদায় হবে। অর্থাৎ ওয়াজিবের নিয়ত করেছে যে সেটাই হবে। যদি কাজার নিয়ত করে কাজা থেকে হবে সেই রোজাটি, আর কাফারা নিয়ত করলে কাফারা থেকে হবে। লা আন রমাদানা, রমাদান থেকে নয়, মানে রমজান রোজা হবে না। ইনদা আবি হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতে। কেন? কারণ বলছেন সামনে। লিআন্না ওয়াজুবাল আদাই, কেননা আদা ওয়াজিব হওয়ার বিষয়টি লাম্মা সাকাত ফি হাক্কিহি, যখন তার ক্ষেত্রে রহিত হয়ে গেছে। অর্থাৎ মুকিম ব্যক্তি যখন মুসাফির হলো, তার মুসাফির হওয়ার কারণে রমজান মাসের রোজা আদায় করা যে তার জিম্মায় ওয়াজিব ছিল, ওই সফরের কারণে তাকে রুখসত দেওয়া হয়েছে যে এখন তার রোজা না রাখলেও হবে। রোজা রাখবেই না এমন কিন্তু না, অর্থাৎ সফর করার কারণে শরীয়তের পক্ষ থেকে তাকে সুযোগ দেওয়া হয়েছে। সে চাইলে রমজানের ফরজ রোজা এখন না রাখলেও কি পারে, না রাখার সুযোগ আছে, পরবর্তীতে কাজা করতে পারে। লিআন্না উজুবাল আদাই, কেননা আদায় করা, রমজানের রোজা আদায় করা ওয়াজিব হওয়ার বিষয়টি লাম্মা সাকাতা ফি হাক্কিহি, যখন তার ক্ষেত্রে রহিত হয়ে গেছে। এটা খৈয়ারু বাদা যালিকা, রহিত হওয়ার পর, এরপর বলতে রহিত হওয়ার পর সে ইখতিয়ারভুক্ত বাইনাল আকলি ওয়া বাইনা ওয়াজিবিন আখরা, বাইনাল আকলি খাওয়ার মাঝে এবং অন্য ওয়াজিব রাখার মাঝে। অর্থাৎ সে চাইলে রোজা রাখতেও পারে, আবার চাইলে অন্য ওয়াজিবের নিয়ত করে অন্য ওয়াজিব রোজা রাখতে পারে। এই দুটির মাঝে সে কি ইখতিয়ারভুক্ত। আর ওয়াইন্দাহুমা, আর সোহেবাইনের মতে, আগে একটু আমি বলেছিলাম যে এটি হচ্ছে ইমাম আজম আবু হানিফার মত, আর সোহেবাইন বলছেন না, মুসাফির যা নিয়ত করবে তাই হবে না, রমজান থেকেই হবে। সেটি স্পষ্টভাবে শারে রাহমাহুল্লাহ উল্লেখ করছেন। ওয়াইন্দাহুমা, আর সোহেবাইনের মতে, তাদের মতে, সোহেবাইনের মতে লা ইয়াসিহু, সহি হবে না। অর্থাৎ সে যা নিয়ত করেছে তাই আদায় হবে এমনটি নয়। লা ইয়াসিহু, সহি হবে না। কেন? লিআন্না শুহুদ আশ-শাহরি মাওজুদুন ফি হাক্কিহি কাল মুকিমি, কেননা রমজান মাস পাওয়ার বিষয়টি, শুহুদে শাহর রমজান মাস পাওয়ার বিষয়টি, এটি কিন্তু রমজান মাসের রোজা ওয়াজিব হওয়ার জন্য সবাব। এই সবাবটি রমজান মাস পাওয়া এটি মাওজুদুন ফি হাক্কি, তার ক্ষেত্রেও বিদ্যমান। রোজা ওয়াজিব হওয়ার যে সবাব এটি তার ক্ষেত্রে কি বিদ্যমান। কাল মুকিমি, মুকিমের ক্ষেত্রে যেমন মুকিম আদায় করলে সে অন্য কিছুর নিয়ত করলে হবে না, রমজানের রোজাই হবে, ঠিক
শুহুদে শাহর এই সবাবটি মুসাফিরের ক্ষেত্রেও কি বিদ্যমান। সুতরাং মুকিম অন্য কিছুর নিয়ত করলে যেমন রমজান থেকে হয়, তার ক্ষেত্রে ঠিক এমন হুকুমই হবে। মুসাফির অন্য কিছুর নিয়ত করলেও রমজান থেকে হবে, রমজানের রোজাই আদায় হবে, যা সে নিয়ত করেছে তা আদায় হবে না। তাহলে তাকে রুখসত দেওয়া হয়েছিল কেন? এর জবাব, ওয়াইন্নামা রুখিসা লাহু বিল ইফতারি, তবে তাকে রোজা না রাখার, ইফতার মানে কি রোজা না রাখার, তবে তার রমজানের রোজা না রাখার সুযোগ দেওয়া হয়েছে লিল ইউসরি, সহজতার জন্য। ফাইদা লাম ইয়াতারাখাস, যখন সে সুযোগ গ্রহণ করল না, আদা হুকমু ইলাল আসলি, তখন তার হুকুমটি আসলের দিকে ফিরে এসেছে, তখন তার হুকুমটি মূল অবস্থার দিকে ফিরে এসেছে। আর সেটা কি? সেটা হচ্ছে ওই মুকিমের যে অবস্থা। যখন সে রুখসত গ্রহণ করলো না, তখন আজীবতের উপর আমল করতে হবে, সেই রুখসত আর থাকবে না যেহেতু সে গ্রহণ করেনি, তাই না? তো ফালা ইয়াকাউ আম্মা নাওয়া, অতএব সে যা নিয়ত করেছে তা থেকে আদায় হবে না। বালান রমাদানা, বরং রমাদান থেকে আদায় হবে, রমজান মাসের রোজাই হবে, অন্য রোজা আদায় হবে না। এরপর দেখুন, ওয়াহাদাল মুসাফিরু মুতালাব্বিসুন, পরে আছে, হ্যাঁ, ওয়াহাদাল মুসাফিরু মুতালাব্বিসুন বিখিলাফিল মারিদ। আর আর এই মুসাফির, যে আগে যে একটু আগে গেল, ওয়াহাদাল মুসাফির মুতালাব্বিসুন বিখিলাফিল মারিদ, আর এই মুসাফির অসুস্থ ব্যক্তির ব্যতিক্রম, বিপরীত। অর্থাৎ এই মুসাফিরের হুকুম অসুস্থ ব্যক্তির হুকুমের বিপরীত। আর ওই মুতালাব্বিসুন উল্লেখ করা হয়েছে, ওয়াহাদাল মুসাফিরের উপর মুতালাব্বিসুন উল্লেখ করা হয়েছে, মুতালাব্বিসুন উল্লেখ করে এদিকে ইঙ্গিত করা হয়েছে যে বিখিলাফিল মারিদ এটি জরফে মুস্তাকির। এটি কি? বিখিলাফিল মারিদ এটি জরফে মুস্তাকির। তো মাতেন রহিমাহুল্লাহ বলতে চেয়েছেন, মুসাফিরের হুকুম আর অসুস্থ ব্যক্তির হুকুম এক নয়। মুসাফিরের হুকুম একরকম আর অসুস্থ ব্যক্তির হুকুম আরেক রকম। তবে মুসাফিরের নফল রোজার হুকুম কি? আমরা একটু আগে যে পড়লাম সেটা হচ্ছে, মুসাফির যদি অন্য ওয়াজিবের নিয়ত করে, তাই না? তো মুসাফির যদি অন্য ওয়াজিব না বরং নফলের নিয়ত করে, রমজান মাসে রোজা রাখে এবং সেই রোজায় নফলের নিয়ত করে, তাহলে তার ওই নফলটা কি নফল থেকে হবে নাকি রমজান থেকে হবে, এটা একটু পরে আমরা পড়ব। তো মাতেন বললেন, মুসাফিরের হুকুমটি অসুস্থ ব্যক্তির হুকুমের বিপরীত। ফাইন্নাহু ইন নাওয়া নাফলান আও ওয়াজিবান আখরা, কেননা যদি সে নফলের নিয়ত করে অথবা অন্য ওয়াজিবের নিয়ত করে, লাম ইয়াকা আম্মা নাওয়া, তাহলে সে যা নিয়ত করেছে তা থেকে হবে না, যা নিয়ত করেছে তা থেকে হবে না। কেন? লিআন্না রুখসাতাহু মুতাআল্লিকাতুন, কেননা তার যে রোজা না রাখার সুযোগ ছিল, তার সেই রুখসত সম্পৃক্ত বিহাকিকতিল ইজজি, বাস্তব অক্ষমতার সাথে। কিসের সাথে? বাস্তব অক্ষমতার সাথে। লাল ইজজি তাকদিরি, সম্ভাব্য অক্ষমতার সাথে নয়। মুসাফির ব্যক্তিকে রমজানের রোজা না রাখার সুযোগ দেওয়া হয়েছে, তার এই সুযোগটি সম্পৃক্ত বাস্তব অক্ষমতার সাথে, সম্ভাব্য অক্ষমতার সাথে নয়। ফাইদা সমা, তো যখন এই অসুস্থ ব্যক্তি রোজা রাখলো, ওয়া তাহাম্মালাল মিহনাতা আলা নাফসি, এবং নিজের ওপর কষ্ট বরদাস্ত করলো, উলিমা, তখন জানা গেল, আন্নাহু লাম ইয়াকুন আজিজান, সে অক্ষম আসলেই কি নয়। উলিমা, তখন জানা গেল, আন্নাহু লাম ইয়াকুন আজিজান, সে বাস্তবে অক্ষম নয়। আর
বাস্তবে যেহেতু অক্ষম নয়, তার মানে তখন আর তার রুখসতি থাকবে না। ফায়াকাউ আন রমাদানা, তখন তার সেই রোজাটি রমজান থেকে হবে। ওয়াহাদা হুয়াল মুখতারু, এটি হলো নির্বাচিত মত, পছন্দনীয় মত। অর্থাৎ অসুস্থ ব্যক্তির যে রুখসত, এটা আইজে হাকিকির সাথে সম্পৃক্ত থাকবে। এতৎ সত্ত্বেও সে যদি রোজা রাখে তাহলে মনে করা হবে রুখসতের কারণটি নেই, পাওয়া যায়নি। আর পাওয়া না গেলে তখন তার সেই রোজা রমাজান থেকে হবে। ওয়াকিলা, আবার বলা হয়েছে, কেউ কেউ বলেন, ওয়াকিলা বলা হয়েছে, তার মানে কেউ কেউ বলেন রুখসতুহু আইদন, তার রোজা না রাখার যে সুযোগ, সেই সুযোগটিও মুতাআল্লিকাতুন বিল আজজি তাকদিরি, সম্ভাব্য অক্ষমতার সাথে সম্পৃক্ত। আর সম্ভাব্য অক্ষমতা বলতে কি বোঝানো হয়েছে, শারেহ বলছেন সামনে, ওয়াহুয়া খৌফু জিয়াদাতিল মারদি, আর তা হলো অসুস্থতা বেড়ে যাওয়ার আশঙ্কা। ফাহুয়াকাল মুসাফিরি, তখন সে মুসাফিরের মতো হবে। অর্থাৎ তখন কখন, যদি তার রুখসত, অসুস্থ ব্যক্তির রোজা না রাখার সুযোগটি এজে তাকদিরি অর্থাৎ সম্ভাব্য অক্ষমতার সাথে সম্পৃক্ত থাকে, তখন তার হুকুমটি মুসাফিরের হুকুমের মতো হবে। কারণ হুকুমের মতো হবে, মুসাফির হুকুমের মতো হবে। অর্থাৎ মুসাফির যদি অন্য ওয়াজিবের নিয়ত করে, তার ক্ষেত্রে যদি হয় তাহলে মারিজের ক্ষেত্রেও হবে। মুসাফির যদি অন্য ওয়াজিবের নিয়ত করে, তার ক্ষেত্রে যদি সেই ওয়াজিব সহি না হয়, তাহলে এই মারিজের ক্ষেত্রেও হবে না। ঠিক মুসাফির যদি অন্য নফলের নিয়ত করে, সেই নফল যদি হয়, মারিজের ক্ষেত্রেও হবে। আর মুসাফির যদি অন্য নফলের নিয়ত করে, সেই নফল যদি তার পক্ষ থেকে না হয়, তাহলে মারিজের ক্ষেত্রেও হবে না। ওয়াকিলা, আবার অনেকে বলেছেন, ফিত তাতবিকি বাইনাহুমা, উভয় কথার মধ্যে সামঞ্জস্য বিধান করতে গিয়ে। অর্থাৎ উভয় কথা, একটি ছিল যে অসুস্থ ব্যক্তির যে রুখসত, এটা এজিজে হাকিকির সাথে সম্পৃক্ত, এটা একটা। আরেকটা হচ্ছে তার রুখসত এজিজে তাকদিরের সাথে সম্পৃক্ত, এটা একটা। যদি এজিজে হাকিকির সাথে সম্পৃক্ত এটা বলা হয়, তখন সে যা নিয়ত করেছে তা হয় না, রমাজান থেকে হয়। আর যদি এজিজে তাকদিরের সাথে সম্পৃক্ত হয়, তাহলে সে যা নিয়ত করে তা কি হয়। তো এই দুটি কথা ছিল। তো অনেকে বলছেন ফিত তাতবিক বাইনাহুমা, এই দুই কথার মধ্যে সামঞ্জস্য বিধান করতে গিয়ে, করার ক্ষেত্রে অনেকে বলেছেন, কি বলেছেন, এই যে সামনে কথাটি আসছে যে ইন্নাল মারিদাল্লাযী ইয়াদুররু বিহিস সাওমু, যেই অসুস্থ ব্যক্তিকে রোজা রাখলে ক্ষতি করে, কা মারদি হুম্মাল বারদি, যেমন ঠান্ডা জনিত রোগ। ঠান্ডা জনিত রোগ থাকলে সে রোজা রাখলে তার এই রোগ তাকে ক্ষতি করবে। ওয়াজাইল আইনি, এবং চোখের ব্যথা, চোখের ব্যথা রোজা রাখলে তাকে ক্ষতি করতে পারে। তো এই ধরনের রোগ যদি হয়, তাহলে ফারুখসাতুহু, তার রোজা না রাখার যে সুযোগটি, তার রোজা না রাখার সুযোগটি মুতাআল্লিকাতুন, সম্পৃক্ত থাকবে বিখৌফিজ দিয়াদিল মারদি, অসুস্থতা বেড়ে যাওয়ার আশঙ্কার সাথে। অর্থাৎ এজজে তাকদিরের সাথে, এর সামনে বলা হচ্ছে ওয়াল এজজে তাকদিরি, সম্ভাব্য অক্ষমতার সাথে। আর ওয়াল মারিদুল্লাযী, আর ওই অসুস্থ ব্যক্তি, লা ইয়াদুররু বিহিস সাওমু, রোজা রাখলে যার ক্ষতি হবে না, রোজা রাখাটা যাকে ক্ষতি করবে না। কয়েকটি অসুস্থতার কথা বলছেন, কা মারাদিম তিলা ইল বাতনি, যেমন পেট ফাঁপার রোগ, অর্থাৎ বদহজমির রোগ। এমন যদি হয়, তাহলে দেখা যায় সে রোজা রাখলে আরো মজা পাবে, কারণ তার তো খাইতেই মন চাইবে না। ফারুখসতুহু, এমন রোগ যদি হয়, তাহলে এমন রোগীর রুখসত, রোজা না রাখার অবকাশটি মুতাআল্লিকাতুন, সম্পৃক্ত থাকবে বিহাকিকাতিল ইজজি, বাস্তব অক্ষমতার সাথে, বাস্তব অক্ষমতার সাথে। ফাইদা সামা হাদাল মারিদু, এই এমন রোগী যখন রোজা রাখবে, জহারা, তখন এ কথা স্পষ্ট হবে যে আন্নাহু লাম ইয়াকুন লাহু ইজজুন হাকিকিয়ুন, বাস্তবে ও তার বাস্তব
অক্ষমতা নেই, অর্থাৎ বাস্তবে সে কি নয়, অসুস্থ নয়। কারণ বদহজমির রোগ, সে রোজা রেখেছে, তার মানে রোজা রেখেছে, তার রোজা রাখলে সে আরো আরাম পাবে। কারণ পেট যখন ফাঁপা থাকে তখন তো খেতে মন চায় না, তাই রোজা রাখলেই সে কি আরাম পাবে। তো এমন ব্যক্তি যখন রোজা রাখবে তখন এ কথা স্পষ্ট হয়ে যাবে যে তার বাস্তব অক্ষমতা নেই। ফালা ইয়াকাউ আম্মা নাওয়া, তাই যখন সে রোজা রাখবে এবং রোজা রাখার ক্ষেত্রে সে যা নিয়ত করবে তা থেকে তা আদায় হবে না। ফালা ইয়াকাউ আম্মা নাওয়া, সে যা নিয়ত করেছে তা থেকে আদায় হবে না। অর্থাৎ এমন ব্যক্তি যদি রোজা রাখে তাহলে বাল আন রমাদানা, তাহলে নফলের নিয়ত করলেও রমাজান থেকে হবে, নফল রোজা হবে না। অন্য ওয়াজিবের নিয়ত করলেও তা হবে না, এই রমজানের রোজাই হবে। এই গেল অসুস্থ ব্যক্তির হুকুম। এবার আসি ওই মুসাফিরের যে ওয়াজিবের হুকুম আমরা পড়লাম। তো ওই মুসাফির ব্যক্তি যদি নফল রোজার নিয়ত করে সফর অবস্থায়, তাহলে কি বললাম, মুসাফির ব্যক্তি যদি সফর অবস্থায় রমজান মাসে নফলের নিয়ত করে, তাহলে তার এই নফলের নিয়তটা সহি হবে? তার রোজাটা কি নফল বলে গণ্য হবে নাকি রমজানের রোজাই হবে? এ নিয়ে সামনে মাসআলা বলা হচ্ছে। ওয়াফিন নাফলি আনহু রিওয়ায়াতানে, আনহু বলতে ইমাম আবু হানিফা, ইমাম আবু হানিফা থেকে ইমাম আবু হানিফা থেকে নফলের ক্ষেত্রে দুটি বর্ণনা রয়েছে। তার মানে বুঝাই যায় যে একটি বর্ণনা হলো একথা বলবে যে রমাজান থেকে হবে, আর একটি বর্ণনা এমন বলবে যে সে যে নফলের নিয়ত করেছে নফল থেকে হবে। দুটি মতামত পাওয়া গেছে। মুতাআল্লিকুন বিকাউলিহি আনবি ওয়াজিবান আখরা, এই মতনের এই অংশটি আগে যে আমরা পড়েছি মতনে আনবি ইল্লা ফিল মুসাফিরি আনবি ওয়াজিবান আখরা, এই কথাটি আনবি ওয়াজিবান আখরা এই কথার সাথে সম্পৃক্ত। আই অর্থাৎ ফি সাওমিন নাফলি লিল মুসাফিরি আন আবি হানিফা রাহিমাহুল্লাহু রিওয়ায়াতানে, মুসাফির ব্যক্তির নফল রোজার ক্ষেত্রে আবু হানিফা থেকে দুটি বর্ণনা রয়েছে। একটি হচ্ছে হাসান বিন জিয়াদের বর্ণনা, আরেকটি হচ্ছে ইবনে সামাআর বর্ণনা। ফি রিওয়ায়াতুল হাসানি, হাসান বিন জিয়াদ রাহিমাহুল্লাহর বর্ণনায় রয়েছে ইয়াকাউ আম্মা নাওয়া, সে যা নিয়ত করেছে তা থেকেই হবে। অর্থাৎ মুসাফির ব্যক্তি যদি সফর অবস্থায় রমজান মাসে কিসের নিয়ত করে, নফলের নিয়ত করে, তাহলে তার ওই রোজা রমজানের রোজা হবে না, নফল রোজাই হবে। ওয়াফি রিওয়ায়াতি ইবনে সামাআতা, আর ইবনে সামাআ রাহিমাহুল্লাহর বর্ণনায় বলা হয়েছে এটি জাহেরের রিওয়ায়াত। তো ইবনে সামাআ রাহিমাহুল্লাহর বর্ণনায় রয়েছে আন রমাদানা, রমাদান থেকে হবে। অর্থাৎ সে যদি রমজান মাসে মুসাফির যদি রমজান মাসে নফলের রোজা রাখে, নফলের নিয়তে নফল রোজা রাখে, তাহলে ওই রোজা নফল রোজা হবে না, রমজানের রোজাই হবে। তাহলে আমরা এখানে দুটি মত পেলাম। ওয়া হাযাল ইখতিলাফু, শারেহ বলছেন এই মতানৈক্যটি মাবনিয়ুন আলা দালিলাইনি লি আবি হানিফা রাহিমাহুল্লাহ নুকিলা আনহু, এই মতানৈক্যটি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর দুটি দলিলের ওপর নির্ভরশীল, নুকিলা আনহু, যা তার থেকে বর্ণিত হয়েছে। ফাদ্দালিলুল আউয়ালু, প্রথম দলিলটি হলো, অর্থাৎ প্রথম দলিলটি হাসান বিন জিয়াদের বর্ণনাটিকে সমর্থন করে। প্রথম দলিলটি এখন যা বলা হচ্ছে এটি হাসান বিন জিয়াদের বর্ণনার সমর্থক, তার বর্ণনাকে সমর্থন করে। আর এরপরে যে এই যে ওয়াদ্দালিলুস সানি বলে সামনে বলা হবে, সেটি ওই ইবনে সামার বর্ণনাকে সমর্থন করে। তো বলা হচ্ছে ফাদ্দালিলুল আউয়ালু, তো আবু হানিফা থেকে তো দুটি বর্ণনা আমরা পেলাম। একটি বর্ণনা বলছে যে রমজান থেকে হবে, আর একটি বর্ণনা বলছে যে না, সে নফল নিয়োগ করেছে, নফল থেকে হবে। তো বলা হচ্ছে ওই প্রথমটি হচ্ছে ওই নফল থেকে হবে যে, সেটির পক্ষে দলিল। ফাদ্দালিলুল আউয়ালু, প্রথম দলিল হলো আন্নাহু লাম্মা রাখাসাহুল্লাহু তাআলা বিল ফিত্রি, যখন আল্লাহ তাআলা তাকে রোজা না রাখার সুযোগ দিয়েছেন, কানা রমাদানু ফি হাক্কিহি কাশাবানা,
তখন তার ক্ষেত্রে রমজান মাস শাবানের মতো। তখন তার ক্ষেত্রে রমজান মাস কিসের মতো? শাবানের মতো। তো শাবান মাসে কেউ যদি নফল নিয়তে রোজা রাখে তাহলে হবে না? নফল রোজা হবে তো। শাবান মাসে কেউ যদি নফল রোজা রাখে তাহলে সেটাও সে করতে পারে, চাইলে সে নাও করতে পারে। ঠিক যখন সে রুখসত পেল তখন রমাজান মাসটাও কেমন যেন তার ক্ষেত্রে এমন হলো, সে চাইলে রোজা রাখতেও পারে, চাইলে রোজা নাও রাখতে পারে। আর ওয়াফি শাবানা ইয়াসিহু নাফলু, আর শাবান মাসে নফল সহি। ফাকাদা হাহুনা, তেমনি রমাজান মাসেও কি হবে? নফল সহি হবে। এই দলিলের ভিত্তিতে, এই দলিলের প্রেক্ষিতে বলা হয়েছে যে ইয়াকাউ আম্মা নাওয়া, সে যা নিয়ত করেছে তা থেকেই হবে, অর্থাৎ ওই নফল রোজা হবে, রমাজান থেকে হবে না। এরপর এখন আসে, আচ্ছা এই যে প্রথম দলিলটি বলা হলো না, এই প্রথম দলিলের ক্ষেত্রে অবশ্য একটি আপত্তি হয়, বুঝতে পারছেন? এই যে এটা মানে প্রথম দলিল বলা হলো, সামনে দ্বিতীয় দলিল আসছে। তো প্রথম দলিল যেটা বলা হলো এই দলিলের ওপর আপত্তি হয়, আর তা হলো মুসাফিরের ক্ষেত্রে রমাজান মাসকে যদি, মুসাফিরের ক্ষেত্রে রমাজান মাসকে যদি শাবান মাসের মতো মনে করা হয় তাহলে তো শুহুদে শাহরে রমাদান অর্থাৎ রমজান মাস পাবার সবাবটি সাব্যস্ত হচ্ছে না। কারণ শাবান মাসে তো আর শুহুদে রমাদান পাওয়া যায় না। রমাজান মাস যদি তার ক্ষেত্রে শাবানের মতোই হয় তাহলে শুহুদে শাহরে রমাদান এটা কি পাওয়া যাচ্ছে? পাওয়া যাচ্ছে না। তাহলে কথা বলতে হয় যে রোজা ওয়াজিব হওয়ার যে সবাব, সেই সবাব কি হচ্ছে না? সাব্যস্ত হচ্ছে না। আর সবাব সাব্যস্ত না হলে মুসাব্বাব অর্থাৎ নফসে উজুব সাব্যস্ত হবে না। অনিবার্য রূপে উজুবে আদাও প্রমাণিত হয় না, কারণ উজুবে আদা নফসে উজুবের উপর নির্ভরশীল। তো মুসাফির যদি রমাজানের রোজা আদায় করে তাহলে তা আদায় না হওয়ার কথা, অথচ রমাজানের রোজা আদায় করলে তা সহি বলে গণ্য হয়। যেহেতু সবাব পাওয়া যাচ্ছে না শাবান মাসের মতো, এ কথা আমরা বললাম যে রমাজান শাবান মাসের মতো, তাহলে তো উজুদে ওই শাহর রমাদান, শুহুদে শাহর রমাদানটা পাওয়া গেল না। তো পাওয়া যদি না যায় তাহলে নফসে উজুব কিভাবে সাব্যস্ত হয়? আর নফসে উজুবের উপরই তো উজুবে আদা নির্ভরশীল। তাহলে তো এই কথা বলতে হয় যে উজুবে আদাও কি প্রমাণিত হয় না। তার মানে সে যদি রমজানের রোজা রাখে, না হওয়ার কথা ছিল, তাহলে হয় কেন? এই প্রশ্ন হয়, এই আপত্তি হয়। এই আপত্তির জবাব হলো প্রকৃতপক্ষে রমাজান মাস শাবান মাসের মতো নয়, অর্থাৎ সব দিক থেকে যে রমাজান মাস শাবানের মতো এমনটি বোঝানো হয়নি, বরং রমাজানে রোজা রাখা না রাখার ক্ষেত্রে রমজান মাস শাবান মাসের মতো। অর্থাৎ শাবান মাসে যেমন সে চাইলে, যে কোনো ব্যক্তি চাইলে রোজা রাখতেও পারে, নাও পারে, ঠিক তেমনিভাবে মুসাফিরের ক্ষেত্রে এই দিক থেকে রমাজান শাবানের মতো হয়, সে তখন রোজা রাখতেও পারে, নাও পারে, এটি বোঝানো হয়েছে। তো শাবান মাসে যেমন সে চাইলে রোজা রাখতেও পারে, নাও পারে, তেমনিভাবে রমাজান মাসেও সে চাইলে রোজা রাখতে পারে, নাও পারে। এই দিক থেকে বোঝানো হয়েছে যে রমাজান হলো তার ক্ষেত্রে কিসের মতো? শাবানের মতো। এই গেল প্রথম দলিল। এবার আসি দ্বিতীয় দলিল, যেটি নাকি ইবনে সামা রাহিমাহুল্লাহর থেকে যে বর্ণনা রয়েছে সেই বর্ণনাকে সমর্থন করে। দেখুন সেই দ্বিতীয় দলিলটি, শারি রাহিমাহুল্লাহ বলছেন ওয়াদ-দালিলু সানি, আর দ্বিতীয় দলিলটি হলো আন্নাহু লাম্মা রুখিসা লাহু বিল ফিত্রি, যখন তাকে রোজা না রাখার সুযোগ দেওয়া হয়েছে, লিয়াসরিফাহু ইলা মানাফি'i বাদানিহি বিল ইস্তিরাহাতি, যাতে সে ওই সময়টাকে, আর সে রোজা না রেখে ওই সময়টাকে এই আরাম করার মাধ্যমে, বিশ্রাম নেওয়ার মাধ্যমে নিজের শরীরের উপকারের দিকে ফেরায়। তো ফালা আইয়াসরিফাহু ইলা মানাফি'i দীনিহি, তো তার দিনের উপকারের দিকে তাকে ফেরানো আউলা, অধিকতর উত্তম। রোজা না রাখার চেয়ে সে যদি ওই সময়টাকে তার দিনের উপকারের দিকে যদি সময়টাকে ফেরায়, আর সে ওই উপকার হাসিলের জন্য রোজা রাখে, তাহলে সেটাই কি অধিকতর উত্তম হবে। আচ্ছা, এই দিনের উপকারের দিকে ফেরায় সেটা কি? ওয়াহিয়া কদাউ মা ওয়াজিবা আলাইহি মিনাল কদাই ওয়াল কাফফারাতি, আর তা হলো
তার জিম্মায় থাকা ওয়াজিব কাজা রোজা। ওয়াহিয়া কদাউ মা ওয়াজাবা আলাইহি, আর তা হলো তার উপর যা ওয়াজিব হয়েছে তার কাজা, মিনাল কদই ওয়াল কাফারাতি, তার উপর যা ওয়াজিব হয়েছে সেটা চাই কাজা হোক অথবা কাফারা হোক। তো এটাই কি তার জন্য উত্তম হবে, কারণ রোজা না রেখে তার শরীর উপকারের রোজা না রেখে তার শরীরের উপকারের জন্য যখন রোজা না রাখা যখন তার জন্য উত্তম হচ্ছে, এটা শারীরিক উপকারের দিকে খেয়াল করে রোজা না রাখা যেমন তার জন্য সুযোগ আছে, শরীয়তের পক্ষ থেকে সুযোগ দেওয়া হয়েছে, তাহলে দিনের উপকারের দিকে লক্ষ্য করে কাজা রোজা রাখা কি আরও বেশি উত্তম হবে। তো লিয়ান্নাহুইন মাতাফি হাজার রমাদানি, কেননা যদি সে এই রমাজানে মারা যায়, যাকে যে মুসাফিরকে সুযোগ দেওয়া হয়েছে, তো সে যদি রোজা না রেখে রমজানের রোজা না রেখে এই অবস্থায় মারা যায়, লাম ইউআকাব লিআজলি রমাদানা, তাহলে এই রমাজানের কারণে তাকে শাস্তি দেওয়া হবে না। ওয়া ইউআকাবু বিসাবাবিল কদাই ওয়াল কাফারাতি, কাজা কাফারের কারণে কিন্তু তাকে শাস্তি দেওয়া হবে। তাহলে বোঝা গেল যে রোজা না রাখার জন্য সুযোগ দেওয়া হয়েছিল, রমজানের রোজা না রাখার জন্য সুযোগ দেওয়া হয়েছিল, তো এই সুযোগটা সে এখানে অবশ্যই পাবে যে তার জিম্মায় যে কাজা আছে সেই কাজা আদায় করার জন্য তাকে সুযোগ দেওয়া হবে। কারণ যদি আদায় না করা হয় তাহলে পরকালে তাকে শাস্তি পেতে হবে। তাহলে কি বোঝা গেল? বোঝা গেল যে তার রোজা না রাখার যেমন সুযোগ আছে, তার রোজা না রাখার যেমন সুযোগ আছে, ঠিক তেমনিভাবে তার ওয়াজিব রোজা রাখারও কি সুযোগ আছে। কিন্তু এবার নফলের ক্ষেত্রে আসি, যেটি আমাদের মূল কথা, ওয়ান্নাফলু লাইসা আহাম্মালাহু, আর এই মুসাফিরের ক্ষেত্রে নফল তার জন্য অত গুরুত্বপূর্ণ বিষয় নয়। লাফি মাসালিহি দীনিহি, না তার দিনের উপকারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় নয়, না দিনের কল্যাণের ক্ষেত্রে, উপকার বা কল্যাণ একটা বললেই হয়, লাফি মাসালিহি দীনিহি ওয়া লাফি মাসালিহি দুনিয়াহু, না তার দিনের কল্যাণের ক্ষেত্রে না তার দুনিয়ার কল্যাণের ক্ষেত্রে। তো যা হোক, এই পর্যন্ত ইবারত গেল। তবে শেষ করার আগে আরেকটি, এই দ্বিতীয় দলিলের উপর আরেকটি আপত্তি হয়, সে আপত্তিটি বলা জরুরি মনে করছি। আপত্তিটি এমন যে নফল রোজা, এই যে বলা হলো নফল রোজা গুরুত্বপূর্ণ নয়, সেই প্রেক্ষিতে প্রশ্ন, নফল রোজা যদিও বা রমজানের রোজার চেয়ে উত্তম নয়, কিন্তু একেবারে রোজা না রাখার চেয়ে তো উত্তম, তাহলে মুসাফিরকে রোজা না রাখার রুখসত দেওয়া হলে তাকেও তো নফল রোজা রাখার রুখসত দেওয়া দরকার, তাই না? এই প্রশ্ন হয়। তো এই প্রশ্নের জবাব হলো, মুসাফির ব্যক্তির জন্য রোজা না রাখার রুখসত দেওয়া হয়েছে একটি উপকারকে সামনে রেখে, যা আজিমত, অর্থাৎ রমজানের রোজা আদায় করলে হাসিল হয় না। যদি সে রমজানের রোজা না রাখে তাহলে সে শারীরিকভাবে উপকার পাবে, আর যদি সে তার জিম্মায় থাকা অন্য ওয়াজিব রোজা আদায় করে তাহলে সে একটা ওয়াজিব রোজা থেকে জিম্মা মুক্ত হবে, যার ফলে পরকালীন শাস্তি থেকে মুক্তি পাবে। এটি এমন একটা দিনী উপকার যা রমজানের রোজা রাখার দ্বারা অর্জিত হয় না। তাই অন্য ওয়াজিবের নিয়তে সে রোজা রাখলে তা হবে, নফলেরটা ব্যতিক্রম। এটা বলা হচ্ছে যে কিন্তু নফল রোজা রাখার দ্বারা মুসাফির না শারীরিক উপকার হাসিল হয়, না ওয়াজিব আমল থেকে জিম্মা মুক্ত হওয়ার মতো দিনী উপকার অর্জিত হয়, একটাও হচ্ছে না। এই কথাই বলা হয়েছে যে লা ফি মাসালিহি দীনিহি ওয়ালা ফি মাসালিহি দুনিয়াহু। তো যেহেতু নফল রোজা রাখার দ্বারা দুই উপকারের কোনো উপকারই হাসিল হয় না, সেহেতু নফল রোজা রমজানের রোজার তুলনায় গুরুত্বপূর্ণ হতে পারে না। তাই নফল রোজার নিয়তে রোজা রাখলে সেই রোজা রমজানের রোজা হিসেবে আদায় হবে, নফল রোজা হিসেবে আদায় হবে না। এই গেল আজকের আমাদের দ্বিতীয় অংশ। তাহলে আমরা মুকাইয়াদ বিল ওয়াক্তের
দ্বিতীয় প্রকারটি পড়ে ফেললাম ইনশাআল্লাহ। এরপরে আমরা মুকাইয়াদ বিল ওয়াক্তের তৃতীয় প্রকারটি পড়ব। আল্লাহ তাওফিক দান করুন। আজকের জন্য এতটুকু। মা আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।